আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকদিন পর আসলে আমাদের সাথে আছে হারুন ভাই এবং সাথে আছে আমার ছোট ভাই মোহাম্মদ হান্নান। আমরা সবাই ঘুরতে পেরেছি। এটা হলো নওয়ালি হাতিবাড়ি থেকে সোজা পূর্ব দিকে যে ঢাকা যে নদীর রাস্তাটা গিয়েছে সেটা রাস্তাটা। আসলে এই রাস্তা দিয়ে ঘুরতে ভালো লাগে আমাদের অনেকের। আমাদের কৈশোরের অনেক স্মৃতি জড়িয়েছে এই রাস্তার মাঝে। এখন আমরা আমাদের উদ্দেশ্য গন্তব্য এই দিয়ে দেখা যাচ্ছে এখানে সামনেই ডাকাতিয়া নদী। আসলে অনেকদিন পর আমরা এখানে আসলাম। কখনো আসলে আমার সাথে দিয়ে আছে হারুন, দিয়ে আছে এই পিছনে আমাদের হারুন ভাই আছে, হারুন ভাই এবং আমার সাথে দিয়ে আছে হান্নান। তার সাথে আসা হয় না। আসলে এখানে বড় ভাইদের সাথে আসলে হাঁটতে অনেক ভালো লাগে। পাশে 3 মহল রাস্তা দেখা যাচ্ছে এখানে। এদিকে যেটা সামনে যেটা সেটা আমাদের বাড়ির রাস্তা, আর এর বিপরীত পাশে যেটা আছে সেটা হলো ডাকাতি নদীর রাস্তা। সামনে ডাকাতি নদী অবস্থিত, আমরা দেখাবো। নদীর পাড়ে আসলে ফসলের ক্ষেত, পাশ দিয়ে দেখা যাচ্ছে খেজুর গাছ, বিস্তৃত ধানের মাঠ, দেখতে ভালো লাগে। আমরা সামনের গন্তব্য ডাকাতি নদী, সেখানে দেখবো। লেটস গো। এটা হলো সেই ডাকাতি নদীর পাশে। এখানে ছোটোবেলায় যখন আমি ছোটো ছিলাম, ইন মাই চাইল্ডহুড আই এনজয় হিয়ার। আদান দিতেছে আসরের। আমরা হয়তো বা এখানে বেশিক্ষণ থাকবো না ইনশাল্লাহ, কেননা আমাদের নামাজ পড়তে হবে। আমাদের দেবী হারুন ঐতিহাসিক, যাকে নিয়ে আমি ঢাকা গিয়েছিলাম 25শে অক্টোবর 2024 সালে। আমরা ঢাকা গিয়ে ছাত্র আন্দোলনের পরে আমরা ঢাকা গিয়েছিলাম বই কেনার জন্য সুন্নাহ বুকশপে, যেটা সদরঘাটের পাশেই বাংলা বাজার অবস্থিত। ধান বাঙালির রক্তের সাথে মিশে আছে যে ধানগুলা, এগুলা দিন গিয়ে রাত হয়, রাত গিয়ে ভোর হয়। নতুন ভোরের প্রতীক্ষায় কত মানুষ যে চলে গেছে, তার ইতিহাস হয়তো আমরা কেউ জানি না। এখানে আসলে মন ভালো হবে না এমনটা বলা ঠিক না। আসলে মন ভালো হতে হবে, কেননা আমাদের উদমারা গ্রামের 4 নম্বর ওয়ার্ডের এখানে সবাই আসে। আর এখানে আসে একটাই কারণ, একটু প্রশান্তির খোঁজে, একটু শান্তির নিয়ে। একটু শান্তি খোঁজার জন্য মানুষ যে কত কিছুই না করে থাকে, এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। আমারও যখন আগে মন খারাপ হতো, তখন এখানে আসতাম, ঘুরতাম। ছোটোবেলায় কত দুষ্টামি করেছিলাম, তার ইতিহাস হয়তো বা আমার নিজেরও জানা নেই। সোনালি ফসল, এক মুঠো ভাতের জন্য যে বাঙালির আত্মচিৎকারও শোনা গিয়েছিল সুদূর ভারতবর্ষ পর্যন্ত, সেই ধান, সেই ফসল। যে একটা ছবি বের হয়েছে, আমরা হয়তো বা যখন ছোটো ছিলাম তখন শুনছিলাম, বাদ দে ছিল না। শেখ মুজিবের আমলে একটা কথা ছিল, বাদ দে হারাম দাদা, নাহলে মানচিত্র চিবে খাবো। এই সেই ধান, এই সেই ফসল, এই সেই মানুষের আবেগ মিশানো ভালোবাসা। আসলে এই দৃশ্যটা দেখার মতো। একদিকে সোনালি ধান, মাতবরা ক্ষেত, ক্ষেতের পাশ দিয়ে বয়ে গেছে একটা মেঠু পথ, তার পাশ দিয়ে বয়ে গেছে আমাদের ঐতিহ্যবাহী সে রক্তের সাথে, আমাদের শৈশবের সাথে মিশে থাকা সেই ডাকাতিয়া নদী, যেটা লক্ষ্মীপুর, চাঁদপুর এবং কুমিল্লা জেলা নিয়ে বিস্তৃত। ছোটোবেলায় যখন হাই স্কুলে পড়তাম বা প্রাইমারি স্কুলে পড়তাম, তখন স্কুল ছুটি দেওয়ার পর আমরা গোসল করতে প্রায় নদীতে চলে আসতাম। এই সেই নদী যেখানে একসময় দল বেঁধে আমরা সবাই গোসল করতাম। এখন এই যে নদী, এই নদীটাই আসলে আমাদের ভালোবাসা, ভালো লাগা, আবেগ মিশ্রিত জীবনের কত কথা, কত স্মৃতি, কত পেলে আসা ইতিহাস যে আমরা এখানে গেঁথে এসেছি, তার ইতিহাস আমার জানা নেই।
আগে যখন আমি ছোটো ছিলাম তখন নদীতে বছরে একবার করে এই নদীর পানিগুলো নষ্ট হয়ে যেত, আর মাছগুলো কাতরে ভেসে উঠত, আর সেই মাছগুলো ধরে মানুষ তার জীবিকা সন্ধান করত। এটাই সে নদী, এটাই সে ডাকাতে নদী। পৃথিবীতে যতগুলো সভ্যতা গড়ে উঠেছিল সবগুলো নদীকেন্দ্রিক। যদি আপনাকে প্রশ্ন করা হয় মিশরীয় সভ্যতায় গড়ে উঠেছে কীকে কেন্দ্র করে, তাহলে উত্তর একটাই আসবে, সেটা হলো নীলনদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতায় গড়ে উঠেছে। আমরা যদি বলি আমাদের এই বাংলাদেশটা কোন নদীকে কেন্দ্র করে বা কোন সভ্যতা গড়ে উঠেছিল, সেটা হলো আমাদের ঐতিহ্যবাহী পদ্মা, মেঘনা, যমুনা, এই 3 নদীকে কেন্দ্র করে আমাদের এই বাংলাদেশ গড়ে উঠেছে। বাংলাদেশ একসময় ছিল বদ্বীপ, এখন সেটা হলো বাংলাদেশ। যদি প্রশ্ন করা হয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি, তাহলে একটাই উত্তর আসবে, সেটা হলো বাংলাদেশ। বাংলাদেশ নদীমাতৃক দেশ, প্রত্যেকটা কানায় কানায় নদী, প্রত্যেকটা। আর আমাদের এই ডাকাতি নদীর পানিগুলো নষ্ট হওয়ার পিছনে দায়ী হলো আমাদের বিভিন্ন প্রকার কলকারখানার একটা বর্জ্য। যে এই বর্জ্যগুলা এই নদীতে আসি পড়ে, যত কলকারখানার বর্জ্যগুলো আসে তো এই নদীতে পড়ে, তো সুতরাং এর ফলে এই নদীর পানিগুলো নষ্ট হয়ে যায়। আর আপনাদেরকে যদি আমি একটা জ্বলন্ত উদাহরণ হিসেবে দেই, তাহলে সেটা হলো আমাদের মিতালি বাজার থাকা মিল্ক বিলবিটা। একটা মহিষের খামার আছে, সেখান থেকে অসংখ্য ময়লা গরুর বর্জ্য এই নদীতে এসে পড়ে প্রতি বছর। এই কারণে আমাদের নদীর পানিগুলো আসলে নোংরা হয়ে যায়। এই নদী আমাদের প্রাণ, নদী আমাদের সভ্যতা টিকিয়ে রাখার ইতিহাস। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে প্রচুর কচুরিপানা, এগুলো সরানোর মতো বা অপসারণ করার মতো আসলে ব্যবস্থা হয় না। এখানে যে কচুরিপানাগুলো দেখা যাচ্ছে সেগুলো প্রায় বছরের 6 মাস 7 মাস এভাবে লেগেই থাকে আমাদের, যেটা ক্রমেই। আমি আপনাদেরকে পানিগুলো যদি দেখাই একটু ঝুম করে, এই যে পানিগুলো দেখা যাচ্ছে, এই পানিগুলো খুবই নোংরা এবং দুর্গন্ধযুক্ত। এই নদী যদি মরে যায় তাহলে আমি জানি না আসলে আমাদের এই উদমারা যে গ্রাম আছে, উদমারা, চরবংশী, আমাদের বিশেষ করে রায়পুরের পশ্চিমাঞ্চলের রায়পুরের পশ্চিমাঞ্চলে মানুষগুলো যারা আছে তাদের জীবনের কি হবে। এই নদীকে কেন্দ্র করে কিন্তু আমাদের হায়দ্রাবাদ বা আমাদের রায়পুরের পশ্চিমাঞ্চল মানুষের জীবনযাত্রা এই নদীকে কেন্দ্র করে। এই নদীকে টিকিয়ে রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকেরই কর্তব্য। আমরা নিজ নিজ দায়িত্বে এই নদীকে টিকিয়ে রাখার ব্যবস্থা করব। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, সেটা হলো এই নদীতে যাতে কোনো রকম কোনো কলকারখানার বর্জ্য না পড়ে সেদিকে খেয়াল রাখতে, এমন অতি শীঘ্রই এর একটা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরি। কেননা এই নদী আমাদের প্রাণ, নদী আমাদের মায়ের মতো, নদী আমাদের প্রাণ। এই নদীকে ভয়েই যে পলিমৃত্তিকা ভয়ে গেছে আমাদের এই ফসলের মাঠে, যে পলিমাটির ছোঁয়া পেয়ে, যে পলিমাটির আশ পেয়ে আমাদের এই ক্ষেত সোনালি ফসল আশ একসময় ঘরে উঠেছিল, সে আশ এখন আর নেই। কিন্তু আমাদের দান যেটা আছে সেটাকে আমাদের টিকিয়ে রাখতে হবে। যদি টিকিয়ে রাখতে না পারি তাহলে ভবিষ্যতে আমরা জানি না এই অঞ্চলে মানুষের জীবিকা সন্ধান কোথায় থেকে করবে, খুব কষ্টকর হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।